কিন্তু যে অত্যাচার এরা এই বিএনপি জামাত আমাদের উপরে করলো, ওই অত্যাচার যদি 2009 সরকার গঠন করে আমরা করতাম, ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আর আজকে তাদের অত্যাচার শুধু আওয়ামী লীগ না, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আওয়ামী লীগের উপরে তো অত্যাচার করেছেই। তো এদের হাতে আওয়ামী লীগের অগণিত হাজার হাজার নেতাকর্মী, এই পর্যন্ত আমরা অনেক নাম আমরা পেয়ে গেছি। তার উপর তাদের আত্মীয় পরিবার পরিজন সহজে হত্যা করেছে। এবং যাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানুষ পুড়িয়েছে। এমনকি 32 নম্বরে যখন আগুন দেয়, সেখানেও ওই মিরপুর রোডের উপরে দেখেছিলাম যে 3টে লাশ পড়ে আছে, কিন্তু তাদের কোনো পরিচয় ঠিকানা নেওয়া হয়নি। ঠিক সেইভাবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে যেখানে যেখানে আগুন দিয়েছে প্রত্যেক বাড়িতে কিন্তু মারা গেছে, এমনকি মা চাচি থেকে শুরু করে কেউ বাদ যায়নি। এই যে নৃশংসতা, অত্যাচার, নির্যাতন, আমি ঠিক জানি না এইভাবে নির্যাতন করে একটা পার্টিকে শেষ করবে, পুলিশ নির্যাতন করে পুলিশকে শেষ করবে, আনসার নির্যাতন করেছে, তাদের গুম করে ফেলেছে। আসলে ডক্টর ইউনূসের ক্ষমতা দখল হলো জঙ্গিদের সহায়তায়। যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ, আজকে সেইগুলি যারা অপরাধী ছিল, গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে সে সব ছেড়ে দিয়েছে। তার এই মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলা, নারীদের অধিকার, শিশুদের অধিকার, যুব সমাজের অধিকার সবই কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে নাই, পড়াশোনা করতে পারছে না। শিক্ষকদের অপমান করা, আমরা এটা জীবনে তো কখনো দেখিনি এইভাবে শিক্ষকদের অপমান করতে পারে। সেই ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব জায়গায় শিক্ষকদের উপরে হামলা, অত্যাচার, জোর করে তাদের পদত্যাগ করানো।